রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থা রাজ্যের জনসাধারণের প্রয়োজন মেটাতে পারছে না। রাজ্যের জেলা হাসপাতালগুলি থেকে মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদেরকেও এই হাসপাতালে নিয়ে আসে, কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসা পরিষেবা না পেয়ে রোগীরা ঘন্টার পর ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থাকে। ওয়ার্ডগুলিতে দিবারাত্র বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং ওয়ার্ড বয় না থাকায় সুচিকিৎসা ব্যাহত হয়। প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ওষুধও হাসপাতাল থেকে সরবরাহ করা হয় না। পরীক্ষা নিরীক্ষাও সময় মতো হবার ব্যবস্থা নেই। জরুরি চিকিৎসা বিভাগও সবসময় সক্রিয় থাকে না। বিভিন্ন বিভাগের চিকিৎসা পরিষেবা ছাড়াও পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে মিলছে না। শৌচাগারগুলিতে জলের ব্যবস্থা এবং ধারাবাহিক পরিষ্কার পরিচ্ছন্নও করা হয় না। ফলে রাজ্যের মানুষ এই হাসপাতালের উপর ভরসা ও নির্ভরশীলতা হারিয়ে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে ছুটছে, এই অভিযোগ এসইউসিআইসি দলের। এই পরিস্থিতিতে দলের জেলা সম্পাদক সুব্রত চক্রবর্তী ও অন্যান্য সদস্যগণ বুধবার জিবি হাসপাতালের মেডিকেল সুপারের নিকট 10 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে ও সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান। যে রাজ্যের রেফারেল হাসপাতাল বলতে জিবি হাসপাতালই আমরা বুঝি। সারা ত্রিপুরা রাজ্য থেকেই বিপন্ন রোগীরা এই হাসপাতালেই আসে রোগ মুক্তির জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে জরুরি পরিষেবাগুলো পর্যন্ত এই হাসপাতালে পাওয়া যাচ্ছে না। জল থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে জরুরি বিভাগগুলো, এবং দেখা যায় হাসপাতালে রুগীরা প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, ডাক্তার নেই, বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার। এই রকম 10টা দাবিকে সামনে রেখে আমরা আজকে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে আমাদের 10 দফা দাবি তুলে দিচ্ছি এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে। CRI TV, channel for news and entertainment.